হ্যালো গাইস, সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমি ভালো আছি। দেখো এখন সকাল সকাল চান করে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ভিডিওটা বানাই। তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে। আর তোমাদের অনেকদিন থেকে বলেছিলাম আমাদের বিয়ে কেমন হলো, আমাদের বাড়িতে কে কে আছে, আর আমাদের বাড়িতে ফ্যামিলি কজন, কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম অনেকদিন থেকে। তো আজকে আমার মুখ থেকে তোমাদের সবটাই বলবো, সবটাই শুনবে আমার মুখ থেকে। আর আমার বিয়েটার খুব ইন্টারেস্ট একটা গল্প বলতে পারো, স্টোরি বলতে পারো। তো সবটা শোনো আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। দেখো এখন পুজো হয়ে গেছে, তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু করে পুজো করে চান করে খাওয়া দাওয়া করে বসছি। এরপরে এখন বড় ছেলে আসবে স্কুল থেকে, আর তবে গিয়ে মানে খাওয়া দাওয়া হবে। ছেলে যেহেতু স্কুল থেকে আসেনি তাই খাওয়া দাওয়া হয়নি, ছোটোটাকে চান করিয়ে দিয়েছি। আর দেখো বকছিলাম ছোলা আর গুড় দিয়ে বসিয়ে দিয়েছি। বর্তমানে একটু ভিডিওটা বানাবো বলে, নাহলে প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর পড়তে বসতে বলে আমি লিখতে জানি না, লিখতে জানে তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখেছো একটু। তো চলো আজকের ভিডিওটা আমাদের দুজনের বিয়ে কেমন হলো আর বাড়িতে কারা কারা আছে কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, আর এর মধ্যে আমরা তো মে মাসে 23 তারিখে গ্রাম যাবো। তো পুরো গ্রামেও গিয়ে তোমাদের আমার বাড়ি, আমার বাবার বাড়ি সবাইকে সেটাও একটা ব্লগ দিব। তো অনেক দেরি আছে, মোটামুটি এখন মে 23 তারিখ, বলতে পারো অনেকটাই দেরি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে টপিকটা নিয়ে, তো হলো গিয়ে আমাদের বিয়েটা কেমন। তো তোমাদের অনেক দিন থেকে বলছিলাম যে আমাদের বিয়ে কোনো সেরকম একটা বিয়ে আমাদের হয়নি। আর আমার বিয়ে হয়েছে 2010-এ। আমি তখন ছিলাম 16 বছর পা দিয়েছিলাম। যত কিছু আমার মানে রেজিস্ট্রি ম্যারেজটাও ঠিকমতো হয়নি, কেননা তোমরা ভালোভাবে জানো 18 বছর না হলে রেজিস্ট্রি ম্যারেজটাও হয় না। তো যেহেতু আমি পড়েছিলাম টেনে 2010-এ আমি টেনে পড়ছিলাম, এমনকি আমার ইউটিটাও হয়েছিল না, ফার্স্ট যে ইউটি হয় ইউনিট টেস্ট সেটাও হয়েছিল না। কিন্তু কী করে বলো, বাবা মা বললো ছেলে ভালো, দিল্লিতে কাজ করে, আমার বড় দিল্লিতে থাকে, দিল্লিতে কাজ করে। আর দিল্লিতে আমাদের ঘরে আমার ঘরে 6 জন ভাই, 6 জনের ভাইয়ের মধ্যে বড় বাসু বিয়ে করেছিল আর সেজো বাসু বিয়ে করেছিল। মেজো বাসু যেহেতু উকিল করছিল সে বিয়ে করেনি, উকিলটা পড়া হলে পুরো কমপ্লিট হলে বিয়ে করে। আর এবারে বড় যে ছিল, বড় কাছে ছিল কি আমার বড় ছিল, ছোটো দেওয়ার ছিল দুজন ছোটো, মানে আমার শ্বশুরের দুটো বিয়ে। সবটা পুরো হিস্ট্রি বলতে গেলে একটা ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তো দুটো বিয়ে, তো আমার প্রথম শাশুড়ি মারা যাওয়ার জন্য এরা সব ছোটো ছিল। তো তাদেরও একটা বড় হিস্ট্রি জানো তো, কারো যখন মা মারা যায় কী ব্যাপার সব এটা নিয়ে আর একদিন তোমাদের সঙ্গে ভিডিও করবো। কিন্তু আজকের টপিকটা হলো গিয়ে আমার বিয়েটা কেমন হলো। ওকে, আমার বিয়ের স্টোরিটা নিয়ে তোমাদের সঙ্গে বলছি। তো মোটামুটি দিল্লিতে ছেলে থাকে, তো বাবা মার খুবই পছন্দ। আদিদের করে বলেছিল যে তোমার মেয়ে যদি পড়ছে তো আমরা বাড়িতে পড়াবো, বিয়ে করবো। তো সেই হিসাবে আমার বাবা ভাবলো ছেলে ভালো এ ভালো, তো বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে বড়বাবু চলে এসেছে, 15 দিন মতো ছিল, তারপরে দিল্লি চলে এসেছে আমাকে গ্রাম রেখে। আর বাড়িতে সবার করে নিশ্চয়ই কম বেশি জানো, পড়বে তো তুমি, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো ঝামেলা। আর আমি 16 বছরের মেয়ে, সেরকম কিছু বুঝিই না, ঘর সংসারে কাজ করলাম। তো বাবা মা ভাবলো যে ছেলে যখন বিদেশে থাকে নিশ্চয়ই বিদেশে আমিও থাকবো, সেইভাবে বিয়ে দিল। তারপরে কী হলো, বিয়েও আমাদের কেমন হয়েছে তোমাদের সেই স্টোরিটা বলছি। মানে আমার ঘরে গেছে এই গরমে ছুটি পড়লেই তো অফিস ছুটি পড়ে, তো অফিস ছুটিতেই গেছে। যাওয়ার পরে কী হয়েছে জানো তো, মানে হঠাৎ একটা হয় না কি যে কেউ বলেছে আশেপাশে, মানে আমার বড় যা বাচ্চা হয়েছিল তো গ্রামে চলে গেছে বাচ্চাটা, তো এরা নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া ডিউটি যাওয়া সমস্ত একা করতো। আগেও একা করতো, কেননা মা মরে গেছিলো তো 4-5 বছরে ছিল। তারপরে একা করা সব কিছু কম বেশি করতে হতো। আর আমার যে শাশুড়ি যে আবার বিয়ে করেছিল সেও তার মা মরা নেই, সেও কোনো কাজ জানে না, পুরো হিস্ট্রিটা একদম বলবো। যাই বা ওইরা কাজ করে যেত, তো কাজ করতেই জানতো, রান্নাবান্না করা থেকে মাছ কাটা, সবজি মানে মাছ কাটা, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরাও এখন গ্রাম চলে গেলে এরা একাই করে। তো যাই বাবু এইসব নিয়ে আমার বড়বাবু গেল। তো যখন সেখানে দেয় চান করতে করতে বলছে তুমি হাত পুড়ে, মানে কাকিমা টাকিমা আশেপাশে সবাই বলছে চান করতে করতে সবার গল্প। যেদিনে আমাকে প্রথম দিন দেখতে এসেছিলো সেই দিনকার এটা ফটো তোলা। আর আমি শাড়ি পরে বসছিলাম সবার সামনে। এটা হচ্ছে আমার বাবা। সময় ডিউটি হয়ে যেত, হয়তো বললো বিয়ে করবি না, বিয়ে করবে মানে আমার বরেরও বয়স তোমার 25 বছর। তো আমার বরের বয়স আর আমার বয়স অনেক ডিফারেন্ট আছে। তাও হ্যাঁ বলেছে যখন। অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির কাছে একটা মেয়ে ছিল, সে তাকে দেখাবে ভেবেছিল, কিন্তু হঠাৎ জানতে পারি কি তার বিয়ে চলে গেছে। তার বিয়ে গিয়ে সবাই ফিরত এসছে, তখন বললো আমাকে দেখাবে। তো আমাকে দেখাবে বলতে আমাকে দেখিয়েছে একদিন, প্রথম দিন কথা হলো, এই তো দিল্লি থেকে গেছে, ঘুরতে চলে গেছে, যেতে টাইম হয়নি। তারপরে আবার একদিন গেছে, সেদিন এত প্রচণ্ড বৃষ্টি, এবারে বৃষ্টিতে লোকের বাড়িতে আসবে কী করে বলবো, বাড়ি থেকে বেরোলে তো কাপড় চোপড় সব ভিজে যাবে, বৃষ্টিকাল এই টাইমে। তো সেদিনও ক্যান্সেল হয়ে গেল। তারপরে 3 দিনের দিন, মানে 3বার এবার কথা হতে এলো, মানে আমাকে দেখতে এসে এরা একবারই আমাকে দেখেছে, এদের বাড়ি দেখেছে, এদের ঘরেই আমাকে বিয়ে করে, মানে ফাইনাল কথা হয়ে বিয়ে হয়ে কথাবার্তা হয়ে গেল। তো কথাবার্তা হওয়ার পরে একটা সমস্যা কী হয়েছিল তোমাদের সবটা করে বলছি। মানে আমাদের ঘরে আমার যে মার যে বোন, মানে আমার মাসি থাকে একটু টাউনের দিকে থাকে, কাঁথির দিকে থাকে। তো কাঁথি সেদিকে কী হয় একটু দিমাগ, সেই টাইমে সত্য ঘটনা অনেক চলতো। তো আমার মার কী হয়েছে, আমার বাবার বাড়িতে তখন ঘরটা হয়েছিল, ঘরটা ভাঙা হয়ে গেছিলো। তো মাসির কাছে সব গয়নাগাটি রেখে দিয়েছিল। মাসি কী করেছে, যেতে বলেছে দেখ এই টাইমে এইরকম টাইপের সত্য ঘটনা, দেখ এই টাইমে অনেক কিছু দেখিয়েছে। আর বলেছে আমি ভেবেছিলাম মেয়েটা পাস করে গেলে কিছু গয়নাগাটি বানিয়ে আমি নিজে একটা দুটো ছেলে বেছে রেখেছি, বিয়ে একটা দুটো গয়নাগাটিও সাহায্য করতাম, কারণ আমার বাবা মা এতটা সামর্থ্য নেই আর্থিক থেকে। তো যাই বাবু এই ভেবে বিয়েটা গেল। তো মাকে যখন এইরকম বলেছে, দেখো নিজের বোন, নিজের আত্মীয় স্বজন নিজের ভালো তো চায়, তো মা তখন একটু কিন্তু হয়েছে। তো সেখান থেকে মোটামুটি বাড়িতে এসে মাকে মানা করে দিয়েছে। মানা করে দেওয়ার পরে এবারে ছেলের ঘরে মানা হয়ে যেতে এবার বলছে আমাদের ঘরে অনেক কিছু এটা ওটা সব টাইম ছিল 1-2 দিনের আগে পিছিয়ে।
তারপরে আবার এদের ছিল কি ছেলেকে বিয়ে করাবে, তো কী করেছে আমাদের ঘরে না বলতে আমার কাকুর একটা মেয়ে ছিল, সে আমার সাথে পড়তো একই ক্লাসে, তো তাকে দেখিয়েছিল। কিন্তু আমার বড়বাবুর আমাকে পছন্দ, ঠিক আছে, মানে পছন্দ মানে সবাইকে বলেছে এই মেয়েটাকে যদি বিয়ে দিতে বলো, আর না হলে আমি আর বিয়ে করবো না, আমি দিল্লি চলে যাচ্ছি, পরে এসে বিয়ে করবো। এই বলার পরে মানে সেখানে একটু কান্দ ভাব আমার বাবা, কী জন্য জানি না। তো সবাইকে বলে, সবাই আমাকে বলছে ছেলে তো ভালো ছিল, তুমি তো কম সময় তোমার মা বাবাকে বুঝিয়ে বিয়ে করে নিতে পারতো, মাকে কী জন্য বললো, কী ব্যাপার আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম দেখো আমার বাবা মা যেখানে মত, সেখানে আমি একটা কী কথা বলবো, আর আমি তো এদের চিনি না জানি না, দিল্লিতে থাকে মানে আমি কাউকে চিনি না জানি না। বাকি আমার পাশের বাড়ি যে পিসিমণি তারই পুত্রা বলতে পারে, মানে পড়োশি, অড়স পড়োশ যে বলে, পাড়াপড়শির ছেলে, তো তার কাকিমা লাগে সম্পর্কে, মানে কাকা তো যেহেতু এরকম মানে আমার শ্বশুরের ভাই, সেই হিসাবে। তো সেই হিসাবে দেখতে গেলে বিয়েটা পোস্টপোন হয়ে গেল। তারপরে আবার দেখা এটা ওটা হওয়ার পরে আমাকে একটু ব্রেন ওয়াশ করলো, বলেছে ছেলে কেঁদে ফেলেছে, এরকম টাইপের একটা কথা। আজকে এতদিনের পরে বিয়ে চলে গেছে বলতে কোনো কথা নেই, মানে মানুষের যে একটা কষ্ট ফিলিং আমি নিজে দেখলেও কেঁদে ফেলি। তো সেই একটা যে মানুষটা আমাকে এরকম বলেছে, তো আমি তখন ভাবলাম যে আমি নিজেই যাচ্ছি। তো সেখানে কী হলো, এরকম কথাবার্তার জন্য তখন ইয়ে হলো। তারপরে যে দেখো এইসব কথা যখন শুনলাম, আমাকে যখন সবাই মানে কাকিমা, পাশের বাড়ি কাকিমা, আর যেই মেয়েটাকে বিয়ে দেখাবে বলেছিল সেই মেয়েটা বিয়ে করে ফিরত এসছে, আবার যে মানে ফিরত আসার পরে আবার এক কাজে 1-2 দিনের পরে আবার বাবার বাড়িতে আসার জন্য, তো সেই হিসাবে সেও এসেছিলো। তো সে এসে বলছে ছেলেটা ভালো, এরকম বলছো, তুই কী করবি, তুই তো বিয়ে করে নিতে পারতিস। আমাকে এসে বললো, আমি তখন এত বললাম না আমার বয়সটা এই, কিন্তু একটা মায়া যে শরীরে হয় না সেইটা ঢুকে গেছে, কী জানি না, অথচ চিনি না জানি না বলে না, কপালে যেখানে থাকে সেইখানে ঠিক হয়ে যায়, বিধাতা লিখন। জানি না মনটা আমার এই সব যে বলছিল খারাপ ছিল। তারপরে কী হলো, যখন আমাকে দেখতে এলো, আমার ঘরে বিয়ে দিল না, আর আমার বাড়ির পাশে যে মানে আমার নিজের বাবার কাকার ঘরে ভাই, তার মেয়ে, একই সঙ্গে পড়তাম, একই সঙ্গে মানে বললে বিশ্বাস করতাম, কোথাও গেলেও আমি কেটে তাকে নিয়ে যেতাম, এরকম ছিল পরিস্থিতি, এমন থাকতো মানে তার সঙ্গে আমার একদম ঘনিষ্ঠ বন্ধুত্ব হতে পারে, দিদি বলি, কিন্তু পড়াশোনাও একই ক্লাসে, তো মোটামুটি চলতো। তো সব কিছু মিলিয়ে তাদের সঙ্গে ওঠা বসা, এবারে তার ঘরে যখন দেখতে আসে, মানে আমাদের একটা মাঝখানে পুকুর, সেটা তাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এইরকম দেখতে যেদিন আসছে লুকিয়ে কতক্ষণ বসবো, একটু না একটু বেরিয়েছি, এ বলছে তোকে দেখতে এসেছিলো, আবার দেখতে এসছে, এ বলছে সে বলছে, তো এইসব হয়েছে। হওয়ার পরে আমার বাবা মা বললো মেয়েকে দেখিয়ে বিয়ে কথাবার্তা হয়ে গেছিলো, ফাইনাল বিয়ে হওয়ার ডেট ফাইনাল হয়ে গেছিলো, সব কিছু কিন্তু এ করলাম। আর সেই দেখো আমার মেয়েকে অ্যাভয়েড করার জন্য মানে দেখাতে চাইছে এরকম একটা ব্যাপার, কিন্তু এটা ছেলের আবার দোষ না, দোষ হচ্ছে পাড়া পড়ছে যে কাকু কাকিমারা, তারা বলেছে এই মেয়ে কি আছে, আর কি মেয়ে নেই, কত মেয়ে আছে দেখো। কিন্তু আমার বড়বাবু আমার দিদির কথাবার্তার যে টেকনিক পছন্দ হয়নি, সত্যি কথা। তারপরে বাড়িতে এসে বলেছে না আমি বিয়ে করবো না, আমি দিল্লি চলে যাচ্ছি, এই মেয়েটাকে যদি বিয়ে দিবে তো বিয়ে করবো, না হলে আর বিয়ে করা দরকার, এই বলে চুপচাপ থেকে গেছিলো। তারপরে আমি যে সেই কথাটা শুনেছিলাম, তো আমি সে পিসিমণিকে ফোন করছিলাম কি তোমার বাড়িতে সত্যি যে এরকম হয় না, এবার আমার বাবার মানা করে দিয়েছে তোমার ঘরে চুপচাপ থাকার কথা, কিন্তু বলছিল কি বিয়ে করবে, কারণ মানে একটু আমার বর একটু আকতি মিনতি করেছিল, এই মেয়েটাকে বিয়ে দিতে বলো, আমার আর কোনো মেয়ে পছন্দ হয়নি, এই মেয়েকে বিয়ে করবো। এই বলার পরে আমি নিজে আমার স্কুলে গিয়ে একবার ফোন করেছি, সে পিসিমণির বাড়ির ফোন নাম্বার, ছেলের বাড়ির ফোন নাম্বার তো তখন কোনো মতেই পাওয়া হচ্ছে না। তো পিসিমণির বাড়িতে ফোন করে আমি একটা কথা জিজ্ঞেস করলাম, পিসিমণি কী করেছে, আমার বরকে ফোনটা দিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ আমি কথা বলছি, তোমার কি আমাকে পছন্দ। তো আমি বললাম দেখো আমার পছন্দে কী আসে যায়, আমার বাবা মা যেটা বলবে সেটাই না, বলে তোমার যদি পছন্দ তোমাকে আমি স্কুলে কাল এলে তোমাকে আমি নিয়ে চলে আসবো, আর কিছু দরকার নেই, তুমি কাল এই টাইমে ফোন করবে স্কুলে এসে আমি তোমাকে নিয়ে চলে আসবো। এই হয়ে কথা চুপ। এবারে আমার বাড়িতে ফোন নাম্বার তো তাদের বাড়ি দেওয়া আছে, সন্ধ্যার দিকে ফোন করেছে, বলেছে তুই বাড়ির কাছাকাছি কোথাও বেরিয়ে আমরা তোকে নিয়ে চলে আসবো। এবারে তারা একটু অল্প হলে আঁচ করতে পেরেছে কি মেয়েরও ছেলেকে পছন্দ, তো এই হিসাবে কথাটা বাড়াবাড়ি হয়েছে। কিন্তু আমি ভয় পেয়ে না লাস্টে আমার বাবাকে সব কিছু বলে দিয়েছি, বাবা মাকে, কেননা লোকের কাছ থেকে ফোন, তখন নতুন বাড়িতে লোকের কাছ থেকে জানতে পারবে কি আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে কী করছে না করছে, আর আমার ছোটো বোন ছিল বলে দিদি না স্কুলে গিয়ে ফোন করছিল, তো এই একটা ব্যাপার হয়ে গেছে, যখন আমি ভয় বাবা মাকে সবটাই বলতাম। তারপরে মাঝখানে ইয়ে হয়ে গেছে, গ্রামেও এসে তারাও বলেছে কি মেয়েটা পছন্দ ছেলেটার, কিন্তু মেয়ের বাবা মা মেয়েকে দেবে না, বিয়ে ঠিক হয়ে গেছিলো, তারপরে আবার কী হলো জানি না বিয়ে দেবে, এই ব্যাপার। আর গ্রামে সবাইকে বললে হয় না কি ছেলের পছন্দ মেয়ের পছন্দ, তোমরা মানা করছো কেন বিয়ে দিয়ে দাও, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো মা বাবার একটা অসম্মানের ব্যাপার। আমি তখন ভাবলাম দেখো আমার তো ভালোবাসা না, ইয়ে থাকতো দিল্লিতে, আমি থাকতাম গ্রামে, কোনো যোগাযোগ নেই, তার থেকে বাবা মাকে সত্যি কথাটা বললাম কি হ্যাঁ আমি ফোন করছিলাম এই ব্যাপারে এই কথা বলছিল ছিল। তো বাবা বললো তোর কি মত, আমি বললাম দেখো আমার মতে কিছু আমি তো চিনতাম না জানতাম না, তোমরা এরকম আর এরা এরকম কথা বলছে, তাই আমার একটু মানে খটকা মানে একটু মানে কী বলবো মনের ভিতরে হয় না, হ্যাঁ আমি আমার বাবা মা এই কথা বলার জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেহেতু ফাইনাল সবটা হয়ে গেছিলো, সত্যি কথা বলছি তখন আমার মাথায় এত কিছু ছিলই না, এখন এত আমি মানে ধাক্কা খেতে খেতে মাথা খুলে গেছে, ব্রেন খুলে গেছে, তখন এইসব কিছু ছিলই না। কিন্তু পরে কী হলো, তারপরে এর ঘরে বাড়ি থেকে সবাই আমার বাবা বললো চলো আমার মেয়ের এখানেই মনে হয় ভাত
বলে না ধান আছে চাল আছে নাকি, আর আজকেই মনে হয় আমার মেয়ের ধান চাল ডুবিয়ে যাবে এখানে, এরকম বলে খাওয়া দাওয়াও ঠিক মতো দুদিন থেকে হয়নি। বাবা মারও টেনশন কি মেয়ের ভালো করলাম খারাপ করলাম, ভবিষ্যতে একটা বিয়ে দিতে কি বা রাস্তাঘাটে বেরোতে, মানে আমার তো সেই রকম পজিশন হয়ে গেছিলো কি মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেছিলো, এইরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, শীতলা মন্দির, সেখানে বিয়ে হয়েছিল। আর বলতে গেলে না বৃষ্টি হয়েছিল আর লাইটেরও প্রবলেম ছিল, তাই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু দেখো পুরো আচ্ছা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমাদের সঙ্গে ভিডিও তো নেই, ফটো শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাবা মা অনেক টেনশন, আর গরিব লোকের ঘরে মানে মধ্যবিত্ত ঘরে কী ব্যাপার এইসব নিয়ে বেশি টেনশন হয়, কী করলাম ঠিক করলাম না ভুল করলাম। তো স্কুলেও আমাদের বন্ধু বান্ধব আশেপাশে সব জানতে পেরে গেছিলো, এক দু ছেলেকে সবাই বলে দিয়েছে। এইসব নিয়ে লাস্টে ছেলের বাড়ি থেকে সবাইকে ডেকে বললো কি হ্যাঁ আমার মেয়েকে বিয়ে দেবো তোমার ছেলের সঙ্গে। তো আমার যে ছোটো দেওয়ার ছিল, ছোটো দেওয়ার বলে কি যদি বিয়ে দিতে চাও তাহলে তোমাকে এক্ষুনি দিতে হবে। তখন বাজে রাত 11টা। তো সেই টাইমে আমার জেঠু সবাই মিলে আমার শাড়ি তার ধুতি পাঞ্জাবি সব নিয়ে এসে আমাদের গ্রামের মন্দিরে, এমনকি বলে আসতে গেলাম আমার ছোটো বোন 7-এ পড়ে, প্রচণ্ড রোকা প্যাঁকা একদম টিক করে ছুটে, রিক্সা সাইকেল কোনো চালানো তার বাদ নেই। সে কী করেছে যে বড় বড় তরাট ফুলের গাছগুলো হয় সেই গাছে চড়ে ফুল নিয়ে এসছে, মা মালা কিনতে দিয়ে দিয়েছে। এইরকমই আমাদের বিয়ে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের বিয়ে স্টোরিটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমি চেষ্টা করবো আর একটু ভালোভাবে ভিডিও বানানোর জন্য। প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এই পরের ব্লগে থাকো। এইভাবে আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে। আর তোমাদের বিয়ের ছবিটা দেখো কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না, চেষ্টা করবো এডিটিং ভালোভাবে করে দেওয়ার জন্য। ওকে বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।